অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যরাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। রাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা যায় যৌথ বাহিনীর এই কার্যক্রম। এ সময় বৈধ কাগজপত্র, লাইসেন্স ও হেলমেট না থাকা, অনিয়মের দায়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। মধ্যরাতে চলছে সেনাবাহিনীর তল্লাশি কার্যক্রম। একে একে থামানো হচ্ছে যানবাহন, দেখা হচ্ছে গাড়ির কাগজপত্র। কাগজপত্র ঠিক থাকলেও অনেকের মাথায় নেই হেলমেট, আবার কারো হেলমেট থাকলেও নেই লাইসেন্স কিংবা গাড়ির ফিটনেস। তবুও মামলা থেকে বাঁচতে দিচ্ছেন নানা অজুহাত। শুক্রবার রাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলা মোটর এলাকায় এ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি দল। এ সময় অনিয়মের দায়ে মামলা দেয়া হয় বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে। এটা অবশ্যই আমাদের ভালোর জন্যই করছে, যেটাই করছে ভালোর জন্যই করছে। আমাদের এটা আমাদের জন্য উপকারী আছে। নেক্সট টাইম আমরা সতর্ক হয়ে যাবো, সমস্যা নেই। মূলত আমি নাইট ড্রেস পরে বাইরে কিছু নিয়ে বেরোই না, জানি যে আমাদের তো সাধারণত বাজারে যাচ্ছি, আমরা তো অন্যায় কিছু করি না। আসলে এটা তাড়াহুড়ায় বের হয়ে গেছে, তো এটা আমার ভুল, আমি মাপ চাচ্ছি। যেহেতু আমরা রাস্তায় এমনভাবে গাড়ি চালাচ্ছি, সো আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানো উচিত। আজকে সেনাবাহিনীর সাথে আমাদের পুলিশের যৌথ চেকপোস্টে মোট 35টি গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। এখানে বিভিন্ন লাইসেন্স নাই, হেলমেট পরে নাই 3 জন, আবার পিলিয়নের হেলমেট পরে নাই। সব কিছু অ্যাভারেজে আমরা প্রায় 50,000 টাকার মতো জরিমানা করেছি। আমার মনে হয় যে এটা আস্তে আস্তে আমার এরকম অভিযান থাকলে আমার ধীরে ধীরে এটা আরও কমে আসবে। একই সময়ে রাজধানীর কলাবাগান এলাকাতেও চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর নেতৃত্বে তল্লাশি চালায় যৌথ বাহিনী। আমরা মোট 10টা মামলা করেছি এই মুহূর্তে, আর মোট জরিমানা হয়েছে 77,000 টাকা। না, এখন বন্ধ, অবৈধ কোনো কিছু পাইনি কারো কাছে। মূলত আমাদের প্রাইভেট কার, মাইক্রো আর মোটরসাইকেল। অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। পুলিশ বলছে, নিয়মিত এমন তল্লাশি ও টহল কার্যক্রমের ফলে কমে আসবে অপরাধ।